আবার যদি এই ধরনের কোনো প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাআল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছে, আল্লাহ সুযোগ দিয়ে দ্বিতীয় হাত ঢুকিয়ে দেবে। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আর এক পা দিয়ে দেবে, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব না। ফেসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে করতে পারে না। আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। ওমাকার ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, মনে রাখিও আল্লাহর চাইতে বড় কৌশল কেউ। আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াবে। তাদের পরিণতি বাংলাদেশের মানুষ সচক্ষে দেখছে। কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে চোখের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় 500। একটি চোখ দারুণ ক্ষতিগ্রস্ত, সেই রকম লোকের সংখ্যা আমাদের হিসাব অনুযায়ী 750। পা নাই, হাত নাই, হয়তো আর্টিফিশিয়াল লিম লাগায় কোন সুরত আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারে, কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল, আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না। দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারি। চাইলেই সবকিছু হয় না, আবার চাইতে হয়, না চাইলে হয় না, দুটাই লাগে। আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছে তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে একসময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন, অগ্রাধিকার বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করবো দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে কোনো বড় কিছু সরকার করতে পারে। আমরা একটা সংগঠন, আমরা মূল দিক থেকে আমাদের অগ্রাধিকার দুটো ছিল, প্রথমে শহীদ পরিবার, এরপরে আহত ভাই। আমরা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে থাকবে, আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে। তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না, বরঞ্চ আমরা আপনাদের পাশে কৃতজ্ঞ হয়েছি, ধন্য হয়েছি, যেতে পেরেছি, দোয়া চাইতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছেন। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না, আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে এটা যেন সবসময় আমাদের মনে থাকে।